দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের মধ্যেই অল আউট অ্যাকশন নামে আরেক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রমজানে বিশেষ অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ থেকেই এই অভিযান শুরু হবে। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি পুলিশের পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও কয়েকজন আহতের ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। 8 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে অপারেশন ডেভিল হান্ট নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। সেই অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হন 12,000। পাশাপাশি গ্রেপ্তার করা হয় অন্যান্য মামলার অনেক আসামিকেও। যৌথ বাহিনীর এমন অভিযানের মধ্যেই এবার অল আউট অ্যাকশন নামে আরেকটি অভিযান চালানোর কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালাতে আজ থেকে মাঠে থাকবে। এই সময় গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে। রেজাউল করিম মল্লিক বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময়ে মার্কেট, শপিং মল, বাস টার্মিনাল সহ ঢাকার প্রবেশ পথগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই 15 থেকে 30 বছর বয়সী। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। ঢাকা মহানগর সহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে। বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র